নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, তো এখন বাজে সকাল 8টা সাড়ে 8টার মতো। তো এখন আমি প্রথমেই ব্রেকফাস্টের জন্য একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি। গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এখন একটু আলু আর টমেটো ভাজা হতে বসিয়ে দিয়েছি আর মশলাটাও করে ফেলেছি। আর এখন ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। ঘুগনিটা তাড়াতাড়ি বানাচ্ছি কেননা সবাই একটু ব্রেকফাস্টেও খাবো আর রাতের ডিনারের জন্যও বানাচ্ছি, তো একবারে ডিনারটাও তৈরি করা হয়ে যাবে। তো এখন আলু আর টমেটোটা ভালো করে রান্না করে নিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম আর বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন প্রেসার কুকারের মধ্যে সমস্ত মশলাগুলো ট্রান্সফার করে দিচ্ছি। ঘুগনি রান্না করতে হলে আমি সাধারণত এরকমভাবেই করি। প্রথমে কড়াইয়ের মধ্যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই আর তারপরে যে প্রেসার কুকারে মটরটা সিদ্ধ করেছি সেই প্রেসার কুকারের মধ্যেই সমস্ত মশলাগুলো ট্রান্সফার করে নিই। আর এখানে একটু কড়াইতে গরম জল করে নিচ্ছি। এই গরম জলটাও আমি এখন ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে প্রেসার কুকারে যদি ঘুগনি রান্না করা যায় মনে হয় যেন অনেকটা তাড়াতাড়ি হয় রান্নাটা। আর প্রেসার কুকারে মশলাটা দেওয়ার একটা সুবিধা হলো যে তুমি যদি প্রয়োজন পরে 2-4টে সিটি আরও মেরে নিতে পারবে। কিন্তু আজকে আমার মটরটা ভালো করেই গলে গেছে, তাই সিটি আর মারবো না, শুধু একটু গরম জল করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই তো আমার ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই ঘুগনিটা আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে, তো এর জন্য একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আমার বাবাও আমার হাতের ঘুগনিটা বেশ পছন্দ করে। তো বাপের বাড়িতেও একটু নিয়ে যাব আজকে। আর আজকে বড় ছেলের নস্টারটা একটু কেচে দিয়েছিলাম। আজকে যেহেতু ও কলেজে যায়নি আর আগামীকাল শনিবার, তারপরের দিন রবিবার, তো টোটাল 3 দিন এখন ছুটি আছে। তো জুতোটা খুব ভালোভাবে রোদে শুকিয়ে যাবে, তো এর জন্য এখন একটু রোদে দিয়ে দিচ্ছি। আর এখন আমি ঘুগনিটা 3টে কন্টেনারে ভাগ করে নিয়েছি। একটা কন্টেনার যাবে আমার বাপের বাড়িতে, আর একটা কন্টেনার দেবো রাতে বড় ছেলেকে, আর একটা কন্টেনার আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর এই কন্টেনারটা থেকে আমি একটু ঘুগনি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো সকালবেলা পরোটা আনা হয়েছে দোকান থেকে কিনে, তো এখন একটু ব্রেকফাস্ট করে নেব। তো একটা পরোটা আর ঘুগনিটা নিয়ে নিলাম। আর ওর বাবাও ব্রেকফাস্ট করে নিয়েছে আর বড় ছেলেকেও ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হয়েছে ওই বাড়িতে। ঘুগনি রান্না হলেই ওর বাবা আর বড় ছেলে শুধু পরোটা খেতে চায়, তো এর জন্য পরোটাটা আজকে কিনেই এনেছি। আর এখন ব্রেকফাস্ট করে ফেলেছি আর এখন লাঞ্চের জন্য একটু মাশরুম বয়েল করে নিচ্ছি। আজকে হবে মাশরুমের তরকারি আর ভাত। আর মাশরুমটা বয়েল করতে বসিয়ে সিঙ্কে জমে থাকা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। এতগুলো বাসন কিন্তু সকালবেলায় হয়েছে, রাত্রের বাসন আমি মেজেই শুয়েছিলাম। তো সকালবেলা যেহেতু ঘুগনি রান্না করলাম আর রাতে 2-4টে থালাবাটি ছিল আর সকালবেলা চাটা খাওয়া হয়েছে, সব মিলিয়ে এই কয়েকটা বাসন পড়েছে। তো এই সমস্ত ছোট ছোট প্লেট, বাটি, চামচ এগুলো আমি সবসময় ধুয়ে নিই। আর কাঁচের কাপটা তো অবশ্যই আমি ধুয়ে নিই, কেননা কাচের দিদিকে যদি কাঁচের কাপ মাজতে দিই ও তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে অনেক সময় ভেঙেও দিয়েছে এর আগে, তো এর জন্য আমি আর কাপগুলো দিই না। আর এই ছোট ছোট প্লেটগুলো আমার সব সময় কাজে লাগে। কাজের দিদি তো আসে সেই দুপুরবেলার দিকে, কিন্তু সকাল থেকে তো আমার এই চামচ, বাটি, প্লেটগুলো হাজারবার কাজে লাগে, তো এগুলো সবসময় আমি ইউজের জন্য ধুয়েই রেখে দিই। আর এই যে কাঁচের কাপটা দেখছো, এগুলোর মধ্যে আমি চামচ, ছুরি, কাঁচি এইসবগুলো রেখে দিই। তো ওটা একটু ভালো করে মেজে নিয়েছিলাম আর এখন চামচ, ছুরি এগুলো সব ট্রান্সফার করে দিলাম। আর মাশরুমটা এখন খুব ভালো করে বয়েল করে নিয়েছি আর একটু বেশি করে তেল দিয়ে মাশরুমটা ডিপ ফ্রাই করে নেব। আর মাশরুমটা ফ্রাই করা হয়ে গেলে আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি। আমি সাধারণত আলুটা একটু ডিপ ফ্রাই করেই তরকারি করতে পছন্দ করি, এতে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর এই যে আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা মশলা করে রেখেছি। আর এই তো কথা বলতে বলতে আমার মাশরুমের তরকারিটাও কিন্তু রান্না করা প্রায় হয়েই গেছে। এর মধ্যে শুধু একটু গরম জল মেশাবো গ্রেভি তৈরির জন্য, তাহলেই হয়ে যাবে। আর তরমুজ আনা হয়েছিল, তরমুজটা কেটে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখন তরমুজটা একটা প্লেটের মধ্যে করে নিয়ে টেবিলের ওপর রেখে দেব, দুপুরবেলা ওদের সবাইকে দেব।
এই তরমুজটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। ছোট ছেলে তো খুবই ভালোবাসে খেতে, আর আমরাও সবাই খেতে খুব পছন্দ করি। এটা একটু ফ্রিজে রাখতে পারলে ভালো হতো, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার ছোট ছেলে খেতে পারবে না, তাই আর রাখলাম না। আর এখন 12টা মতো বাজে। আজকে প্রথমে রান্নাটা করে নিয়েছি, তারপরে ঘরদোর বিছনা গোছাতে চলে এসেছি। বাসি ঘরটা অবশ্য সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন বিছনাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর এরপরে বেলায় কাজের দিদি এসে ঘর ঝাড় দিয়ে মুছবে। আর এখন ভালো করে বিছনাটা ঝেড়ে গুছিয়ে ফেলছি। আর এরপরে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করতে হবে। তো গত সপ্তাহে ছোট ছেলেকে একটা ক্যারাটের ক্লাবে ভর্তি করেছি। তো ওই ক্যারাটের ক্লাবটা শুক্রবার করে আর রবিবার করে হয় সন্ধ্যে 6টা থেকে। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে প্রথম দিন ওর ক্যারাটের, তো ওখানে যাব সন্ধ্যে 6টার সময়। তো এই জন্য একটু তাড়াহুড়োই করছি। তো ক্যারাটের ক্লাসটা করে ওকে আবার একটু মামার বাড়িতেও নিয়ে যাব। আর বাবা মায়ের জন্য যে ঘুগনিটা তুলে রেখেছিলাম ওটাও নিয়ে যাব। আমার হাতের ঘুগনিটা বাবা খেতে খুবই পছন্দ করে। আর এখন সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলছি। ভাঁজ করে যার যার জায়গায় ওয়ার্ড্রোবে গুছিয়ে তুলে দেব। তো ওদের বাবাও 2-3 দিন ছুটি নিয়েছে একটু অফিসে। তো আজকে ওর বাবাও বাড়িতে আছে, তার জন্য ওর বাবাকে আজকে সৌম্যকে স্নানটা করিয়ে দিতে বলেছি। আর ও এখন স্নান করাতে গেছে, আর আমি এই ফাঁকে এই সব কাজগুলো করে নিচ্ছি। আর এখন বড় ছেলের যে সিঙ্গেল মশারিটা, সেটাও ভাঁজ করে ভালো করে গুছিয়ে ফেলছি। তো এই সিঙ্গেল মশারিটা ভাঁজ করে ওয়ার্ড্রোবের যে নিচের দিকের বক্সগুলো আছে সেইগুলোকে একটা বক্স ফাঁকা করেছিলাম। এগুলোর মধ্যে সব পুরনো জামা কাপড় অনেক ভরা ছিল, সেগুলোকে সব ফেলে দিয়ে এই জায়গাটায় মশারি আর শীতের জামা কাপড় কয়েকটা সেইগুলো গুছিয়ে রেখেছি। তো এখানেই মশারিটা এখন তুলে দিলাম। আর এরপরে স্নান খাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরোবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি ছেলের ক্যারাটে ক্লাবে। তো আজকেই ওর ক্যারাটে ক্লাবের প্রথম দিন। আমাদের বাড়ির সামনেই একটা ক্যারাটে ক্লাব আছে, তো কাছাকাছির মধ্যে এখন একটু দিয়ে দিলাম। যেহেতু একেবারেই ঘরে বসে থাকে, কোনো অ্যাক্টিভিটি হয় না, তাই সপ্তাহে 2 দিন করে অন্তত একটু দৌড়ঝাঁপ করতে পারবে। আর এখানে ওর 2-4টে বন্ধুও শেখে, সেখান থেকে খবর পেয়ে আমি এখানে ওকে ভর্তি করলাম। যেহেতু আজকে প্রথম দিন, ড্রেসটা এখান থেকে নিতে হবে। তো আজকে এই ড্রেসটা কথা বলে নিয়ে নেব। ওর গায়ের মাপ নেবেন স্যাররা, তারপরে ওকে সাইজ মতন ড্রেসটা দিয়ে দেবেন। আর ও এখানে একটু খেলাধুলো করছে। আর ওর বাবা গেছে ভেতরে অফিস ঘরে, ওখানে ফর্ম টর্ম ফিল আপ করার আছে, রেজিস্ট্রেশন করানোর আছে, সেই সব কাজগুলো করছে। আর আমি একটু বাইরেটা দাঁড়িয়ে দেখছি। আর এখান থেকে ছুটি হয়ে যাবে এই 7:30 নাগাদ, তারপরে ওকে নিয়ে যাব একটু ওর মামার বাড়িতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকে।